সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছে এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি যে তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণের অনুশীলনীর 6 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে মতিন 720 জন শিক্ষার্থীকে প্রশ্ন করে জেনেছে তারা কিভাবে স্কুলে যাতায়াত করে। মতিন যে তথ্য পেল তার পায়চিত্রটি নিচে আঁকা হল। চিত্রটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নের উত্তরগুলো দাও। কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে যায় এবং কতজন শিক্ষার্থী সাইকেলে চড়ে স্কুলে যায়। রিকশায় আসা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করার জন্য বলছে। তাহলে পাই চিত্র, আমরা জানি একটা পাই চিত্র হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার একটা বৃত্তাকার হচ্ছে পাই চিত্র হয়। এটা হচ্ছে একটা বৃত্তাকার পাই চিত্র এবং এই একটা বৃত্ত হচ্ছে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এখানে পায়ে হেঁটে যায় এরকম কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে সাইকেলে যায় 25 ডিগ্রি, রিক্সায় যায় 18 ডিগ্রি, বাস বা গাড়িতে যায় এরকম আছে হচ্ছে 10 ডিগ্রি। তো এবার যদি আমরা লক্ষ্য করি যে আসলে মোট শিক্ষার্থী হচ্ছে 720 জন, ঠিক আছে, এবং পায় চিত্রে মোট একটা কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে সাইকেলে পরিমাপ করা হচ্ছে 25 ডিগ্রি, রিক্সা আছে হচ্ছে 18 ডিগ্রি এবং বাসে আছে হচ্ছে 10 ডিগ্রি, এবং পায়ে হেঁটে যাতায়াত করে কতটুকু এটা কিন্তু ডিগ্রিতে উল্লেখ করা নাই। এখন আমাকে বলছে যে কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে যায়। তাহলে আগে বৃত্তটা দেখতে হবে। একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মধ্যে যে পায়ে হেঁটে যাতায়াত করে এটা কিন্তু কোনো ডিগ্রি উল্লেখ করা নাই। তাহলে এটা ডিগ্রিটা আমাকে আগে বের করতে হবে। তো বের কীভাবে করব? আমরা প্রথমে এবার লিখবো ক নম্বর দিয়ে, যে 6 নম্বরের এখন আমরা ক নম্বরে যাব। ক নম্বর দিয়ে আমরা লিখতে পারি যে পায়ে হেঁটে যাতায়াতে কোণের পরিমাণ, পায়ে হেঁটে যাতায়াতের কোণের পরিমাণ আমরা জানি একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 360 ডিগ্রির মধ্যে এখানে যা যা দেওয়া আছে আমরা তা লিখবো। 360 ডিগ্রির মধ্যে তিনটা দেওয়া আছে, একটা হচ্ছে 25 ডিগ্রি, একটা দেওয়া হচ্ছে 18 ডিগ্রি, একটা দেওয়া হচ্ছে 10 ডিগ্রি। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, যে আমরা যদি এখানে খেয়াল করি 25 ডিগ্রি, 18 ডিগ্রি এবং কি 10 ডিগ্রি। তো 360 থেকে যদি আমরা এই সংখ্যাগুলো বাদ দিই, 360 ডিগ্রি বিয়োগ হচ্ছে এর যোগফল হচ্ছে 53 ডিগ্রি। তাহলে 360 থেকে যদি 53 বাদ দিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে 307 ডিগ্রি। তার মানে এটা মান হচ্ছে 307 ডিগ্রি। তো এবার আমরা কি করব, যে আমরা জানি যে টোটাল এখানে শিক্ষার্থী হচ্ছে 720 জনকে প্রশ্ন করা হয়েছিল। তাহলে এই 720 জন শিক্ষার্থীর জন্য কোণের পরিমাণ হচ্ছে একটা বৃত্ত মানে 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে 360 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 720 জন। তাহলে প্রতিজনের জন্য ডিগ্রিটা কত এলো আমাকে দেখিনি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 ডিগ্রি সমান সমান উপরে থাকবে কি 720 আর নিচে থাকবে হচ্ছে কি 360। ঠিক আছে, এবার আমরা দেখলাম যে মোট যাতায়াত করে এরকম কোণের পরিমাণ হচ্ছে 307। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 307 ডিগ্রি সমান সমান, ঠিক আছে, 360 ডিগ্রি সমান সমান এটা লিখতে পারি হচ্ছে 720 গুণ হচ্ছে 307 আর নিচে হচ্ছে 360। ঠিক আছে, তাহলে 360কে দিয়ে যদি আমরা 720কে ভাগ করি তাহলে হচ্ছে 2 গুণ 307, তার মানে হয়ে যাবে হচ্ছে 614 জন। তাহলে আমরা বের করতে পারছি যে পায়ে হেঁটে যাতায়াত করে এরকম শিক্ষার্থী কতজন আছে, যে 614 জন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 614 জন শিক্ষার্থী পায়ে হেঁটে যাতায়াত করে। সুতরাং 614 জন শিক্ষার্থী পায়ে হেঁটে যাতায়াত করে। ঠিক আছে, এ হচ্ছে আমার ক নম্বর প্রশ্নের উত্তর। এবার হচ্ছে খ নম্বরে কি বলা আছে? খ নম্বরে বলা আছে হচ্ছে কতজন শিক্ষার্থী সাইকেলে চড়ে যাতায়াত করে। তাহলে সাইকেলে যে চড়ে যাতায়াত করে এটা ডিগ্রিটা দেওয়া হচ্ছে 25 ডিগ্রি। তাহলে সেম একইভাবে
আমরা আবার খ নম্বর দিয়ে লিখব, ক নম্বরের মতো করে খ নম্বর দিয়ে লিখব আবার একই শর্ত মতে। এটা কি আছে যে 360 ডিগ্রি কাদের জন্য? 720 জন শিক্ষার্থীর জন্য। সুতরাং বা 1 ডিগ্রি সমান সমান 720 বাই হচ্ছে 360। আবার এখানে বলা আছে হচ্ছে যে 25 ডিগ্রি। 25 ডিগ্রি কেন? 25 ডিগ্রি হচ্ছে কি সাইকেলে চলে যায়, এর ডিগ্রিটা হচ্ছে 25 ডিগ্রি। 25 ডিগ্রি সমান সমান 720 গুণ হচ্ছে 25 আর নিচে হচ্ছে 360। এটা দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 2, 25 দুগুণ হচ্ছে 50 জন। অর্থাৎ সাইকেলে চড়ে স্কুলে আসা হচ্ছে কি 50 জন শিক্ষার্থী। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 50 জন শিক্ষার্থী সাইকেলে চড়ে স্কুলে আসে। সাইকেলে চড়ে স্কুলে আসে। ঠিক আছে, এবার যা বলছে গ নম্বরে। গ নম্বর বলছে রিক্সায় আসা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। সেম একই নিয়ম। রিক্সায় আসা কোনটা হচ্ছে 18 ডিগ্রি। তাহলে আমরা গ নম্বর দিয়ে এখানে লিখতে পারি যে 360 ডিগ্রি কোণের জন্য যদি আমরা করি হচ্ছে 720 জন, তাহলে 1 ডিগ্রি হচ্ছে 720 ভাগের হচ্ছে 360। আর রিক্সার কোনটা দেওয়া হচ্ছে 18 ডিগ্রি। 18 ডিগ্রি সমান সমান 720 গুণ হচ্ছে 18, নিচে হচ্ছে 360। 360 দ্বারা 720 ভাগ হচ্ছে 2, 18 দুগুণ হচ্ছে 36 জন। সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে কি যে সুতরাং 36 জন শিক্ষার্থী কীভাবে আসে? রিক্সা করে স্কুলে আসে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, এই ছিল হচ্ছে 6 নম্বরের মানে 6 নং অঙ্কের 3 নম্বর সমাধান। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি 7 নম্বর অঙ্কের সমাধান করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।